Hi dear viewers, welcome to our channel. Now I shall teach you the kinds of noun lesson 5. আমি এখন তোমাদের শেখাবো নাউনের সংজ্ঞা আর নাউনের প্রকারভেদ। লেসন 5 বন্ধুরা, যারা তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো। বন্ধুরা, তাহলে চলো বেশি কথা না বলে চলে যাই আমরা নাউনের। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি নাউনের সংজ্ঞা। বন্ধুরা, নাউনের সংজ্ঞায় বলেছে যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু বা স্থান বা কাজের নামকে বোঝায় তাকে নাউন বলে। বন্ধুরা, আমরা উদাহরণস্বরূপ বলতে পারি কোনো কিছুর নাম, যেমন কি আমরা চেয়ার, টেবিল, পেন, বুক, অথবা কারোর নাম মনে করেন সন্দীপ, রাহুল ইত্যাদি। এভাবে যে কারো নাম অথবা কোনো স্থানের নাম, যেমন ঢাকা, বা কোনো কাজের নাম যেমন জব ইটিসি, এভাবে একটি যেমন একটা পেশা, অকুপেশন, এগুলো একটা নাউনের ভিতর অন্তর্ভুক্ত। বন্ধুরা, তাহলে চলে যাই আমরা পরবর্তী নাউনের পরবর্তী ধাপ, প্রকারভেদ। বন্ধুরা, অবস্থার বিচারে নাউন দুই প্রকার এবং গণনার দিক থেকে নাউন দুই প্রকার। অবস্থার বিচারে নাউন দুই প্রকার হচ্ছে কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট, আর গণনার দিক থেকে নাউন দুই প্রকার, কাউন্টেবল, আনকাউন্টেবল। বন্ধুরা, আনকাউন্টেবল, কাউন্টেবল নাউনটা আমি পরবর্তী লেসনে শেখাবো। বন্ধুরা, এই লেসনে আমি দেখাবো অবস্থার বিচারে নাউন প্রকারভেদ। বন্ধুরা, আমরা জানি কনক্রিট নাউন আবার 4 প্রকার। বন্ধুরা, এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের কোনো প্রকারভেদ নাই। আর কনক্রিট নাউন হচ্ছে ধরা, ছোঁয়া, খাওয়া ইত্যাদি যায়, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনটা ধরা, ছোঁয়া, খাওয়া ইত্যাদি, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউনটা আমরা দেখতে পাই না, শুধু অনুভব করতে পারি, কিন্তু কনক্রিট নাউনটা দেখাও যায়, স্পর্শ করা যায়। বন্ধুরা, চলো আমরা দেরি না করে পরবর্তী স্টেপ অর্থাৎ কনক্রিট নাউন যে 4 প্রকার এটাতে চলে যাই। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখানে দেখতে পাচ্ছি কনক্রিট নাউন 4 প্রকার। 1 হচ্ছে প্রপার, 2 কমন, 3 কালেকটিভ, 4 ম্যাটেরিয়াল। অর্থাৎ কনক্রিট নাউন 4 প্রকার। 1 হচ্ছে প্রপার নাউন, PROPER প্রপার, COMMON কমন, কালেকটিভ COLLECTIV কালেকটিভ, অর্থাৎ কালেক্ট থেকে কালেকটিভ, কালেক্ট মানে সংগ্রহ করা, কালেকটিভ কালেক্ট থেকে কালেকটিভ। তারপর হচ্ছে ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল মানে আমরা জানি বস্তু, অর্থাৎ আমরা কনক্রিট নাউনটা 4 প্রকার দেখতে পেলাম। এখন আমরা নিচে উদাহরণ দেখছি কয়েকটা। প্রপার নাউনের উদাহরণ হচ্ছে জয়। তারপর জয় অর্থাৎ মনে করো কোনো একটা ছেলের নাম বা কারোর নাম। তারপর রোজ। তেমনি কমন নাউন আর প্রপার নাউন এই দুটি পাশাপাশি থাকার কারণে এদের ভিতরে একটা সম্পর্ক আছে। যেমন কমন নাউনটা স্টুডেন্টের একটা অংশ জয়, অর্থাৎ আমি বিস্তারিত অবশ্যই তোমাদের এখানে নাউন সম্পর্কে, প্রপার আর কমন নাউন সম্পর্কে বিস্তারিত আমি পরবর্তী একটা লেসনে অবশ্যই আলোচনা করব। জাস্ট এখানে আমি এক্সাম্পলগুলো দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো, পরবর্তীতে এই সম্পর্কে আলোচনা করলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এটা। তেমনি দেখো, স্টুডেন্ট থেকে জয়, অর্থাৎ জয় স্টুডেন্টের একটা অংশ। তারপর ফ্লাওয়ার, রোজ, রোজ ফ্লাওয়ারের একটা অংশ। হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স, তারপর দেখতে পাচ্ছি যে কালেকটিভ, কালেকটিভে পুলিশ বা ক্যাটেল, CATTELE, পুলিশ একটা আর ক্যাটেল একটা, দুটো কালেকটিভ নাউনের এক্সাম্পল দিয়েছি। তারপর ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়ালে আছে ওয়াটার, গোল্ড, আয়রন ইটিসি, এরকম অনেকেই আছে। তার বন্ধুরা, এবার আমরা চলে যাই দ্বিতীয় যে নাউনের দ্বিতীয় ধাপ সেইটায়। হ্যাঁ বন্ধুরা, এবার আমরা দেখব নাউনের আর একটা অংশ। গণনার দিক থেকে নাউন দুই প্রকার, একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল। অর্থাৎ কাউন্টেবল অর্থাৎ গণনা করা যায়, আর একটা আনকাউন্টেবল মানে গণনা করা যায় না। হ্যাঁ বন্ধুরা, তাহলে COUNTABLE কাউন্টেবল মানে গণনা করা যায়, আর আনকাউন্টেবল মানে গণনা করা যায় না। বন্ধুরা, তাহলে আমরা গণনা করা যায় এমন যে নাউনগুলো আমরা কয়েকটা বলতে পারি। যেমন এই যে পেন, পেন গণনা করতে পারি। তারপর বুক, বুক গণনা করতে পারি। তারপর চেয়ার, টেবিল ইটিসি আমরা গণনা করতে পারি। কিন্তু বন্ধুরা, আমরা যদি গণনা করা যায় না এমন কয়েকটা নাউন বলি, তেমন দেখা যাচ্ছে যে ওয়াটার, তারপর অয়েল, গোল্ড ইত্যাদি ইত্যাদি, এগুলো আমরা গণনা করতে পারি না।
বন্ধুরা তাহলে কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন সম্পর্কে আমি পরবর্তী একটা লেসনে বিস্তারিত আলোচনা করব। আজকে জাস্ট নাউনের কাইন্ডস অফ নাউন অর্থাৎ নাউনের প্রকারভেদগুলো দেখাচ্ছি, তাই এখানে বিস্তারিত আলোচনা করা সম্ভব হচ্ছে না বন্ধুরা। তাহলে আমাদের পরবর্তী ভিডিও কি সম্পর্কে বানাতে পারি বা বানাইলে তোমাদের সুবিধা হয়, কিংবা তোমরা কিছু তোমাদের যদি কোনো চাহিদা থাকে সেই অনুযায়ী বলতে পারো, কমেন্ট করে জানাতে পারো, আমরা সেই অনুযায়ী পরবর্তীতে ভিডিও করতে হবে। অর্থাৎ বন্ধুরা আজ আর নয়, সামনের দিন আবার নতুন ভিডিও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।